যোগ বা ইয়োগা অত্যন্ত প্রাচীন একটি শাস্ত্র। এর মধ্যে আছে আমাদের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও চারিত্রিক উন্নতি সাধনের সুযোগ। নিয়মিত যোগচর্চার মাধ্যমে সহজেই এই রোগগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি। নগরের কংক্রিটে চাপা পড়ে যাওয়া নিঃশ্বাস তাই এবার খুঁজে নিচ্ছে মুক্তির পথ। সেই লক্ষ্যে বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য বসুন্ধরা স্পোর্টস সিটির ইয়োগা জোনে শুরু হয়েছে বসুন্ধরা কমিউনিটি ইয়োগা। প্রতিদিনের বিনামূল্যের ইয়োগা সেশন নাগরিকদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য নিঃসন্দেহে এক ব্যতিক্রমী উদ্যোগ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উদ্যোগে বসুন্ধরা স্পোর্টস সিটি ও গোল্ড জিম বাংলাদেশের যৌথ আয়োজনে বসুন্ধরা কমিউনিটি ইয়োগা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে, যা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দুটো সেশনের মাধ্যমে চলছে। পুরো আবাসিক এলাকায় বিভিন্ন গ্রুপে ভাগ করে বিভিন্ন জায়গায় এখানে বিভিন্নভাবে মানুষজন ইয়োগা করেন, যোগ করেন এবং এছাড়াও তারা অনেক সময় স্থান সংকুলনের অভাব বোধ করেন। এই বিষয়টি বসুন্ধরা চেয়ারম্যান মহোদয়ের নজরে আসার পরে উনি উদ্যোগ নেন যে এখানে মানুষের স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হবে। এই জন্য উনি ফ্রি ইয়োগা সেশন করার উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসাবে আপনার 12ই সেপ্টেম্বর গত পরশুদিন থেকে আমরা শুরু করেছি। প্রতিদিনের এই সেশনগুলো পরিচালনা করছেন অভিজ্ঞ প্রশিক্ষক এবং দেশের স্বনামধন্য অনলাইন সংবাদ মাধ্যম বাংলা নিউজ 24 এর সম্পাদক তহিদুল ইসলাম মিন্টু, যিনি বিশ্বাস করেন নিয়মিত ইয়োগা করলে ঔষধের প্রয়োজনই পড়ে না। আপনি যদি নিয়মিত ইয়োগা করেন তাহলে আপনাকে ওষুধ খেতে হবে না। সকাল 6টা 30 মিনিটে প্রতিদিন এই সেশনটা। এই ইয়োগা করলে আপনার যেটা হয় যে আপনার মানসিক প্রশান্তির সাথে সাথে শারীরিক যে বিভিন্ন রোগ ব্যাধি এগুলো দূর হয়ে যায় এবং আপনি পরিপূর্ণ সুস্থতার মধ্যে জীবনযাপন করতে পারবেন। ইয়োগা এবং ওষুধমুক্ত জীবন করতে পারবেন। এছাড়া বসুন্ধরা গ্রুপের এই মহতী উদ্যোগের সাথে থাকতে পারায় নিজের উচ্ছ্বাসের কথাও ব্যক্ত করেন এই অভিজ্ঞ প্রশিক্ষক। এটা একটা বড় উদ্যোগ এবং এটা আমি মনে করি এবং আমার নিজেরও একটা ইচ্ছা যে বসুন্ধরা উদ্যোগের সঙ্গে, যে কারণে আমি নিজে বসুন্ধরার একজন এমপ্লয়, সেই কারণে আমিও চাই যে এটা মহৎ উদ্যোগ, যে কারণে আমি এর সঙ্গে সম্পৃক্ত হয়েছি, যে এটা আমি দীর্ঘদিন ধরেই করে আসছি। এটা এই উদ্যোগের সঙ্গে সঙ্গী হতে পেরে আমি খুব খুশি, আনন্দিত এবং গৌরব অনুভব করছি। পাশাপাশি মানুষের সেবা করার যে একটা সুযোগ পেয়েছি সেটা অনেক বড় সেবা এবং এর জন্য বসুন্ধরা কর্তৃপক্ষের প্রতি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ প্রশংসা করেছে ইতিমধ্যেই এবং শুরুর মাত্র তৃতীয় দিনেই বসুন্ধরা কমিউনিটির মাঝে সাড়া ফেলেছে ব্যাপকভাবে। বসুন্ধরা কমিউনিটির ফ্রি ইয়োগা সেশনটি উন্মুক্ত কমিউনিটির বাইরের মানুষের জন্যও। আমরা খুব আশাবাদী এবং আশা করছি বেশ সাড়া পেয়েছি। এখানে বহু সংখ্যক মানুষ বসবাস করেন। আপনারা দেখবেন বসুন্ধরা আবাসিক এলাকায় পুরো এলাকায় বিভিন্ন জায়গায় ফ্রি ইয়োগা সেশনের ব্যানার ফেস্টুন টাঙানো হয়েছে। তো সেটা যখন সবাই সচেতনভাবে জানবে, বিশেষ করে আমাদের এই অনলাইন পোর্টালের মাধ্যমে, বাংলা নিউজের পোর্টালের মাধ্যমে যখন জানবে, তখন তারা সরাসরি এখানে আসবেন বলে আমরা আশা করছি। যারা কমিউনিটিতে আছেন তাদের জন্য এটা ফ্রি ইয়োগা সেশন, আর যারা বাইরে থেকে আসবেন তারা আসার পরে আমরা সিদ্ধান্ত নেব যে তারা কীভাবে এখানে অংশগ্রহণ করবেন। তবে আসতে কোনো বাধা নেই। প্রতিদিনের বিনামূল্যের এই ইয়োগা সেশনটি সরাসরি দেখানো হচ্ছে দেশের জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম বাংলা নিউজ 24 এর ফেসবুক পেজে, যেখান থেকে সরাসরি উপকৃত হবেন দেশ ও বিদেশের বাংলা ভাষাভাষী মানুষেরা, এমনটাই মনে করেন এই অভিজ্ঞ প্রশিক্ষক। আমরা বাংলা নিউজ 24.com আমরা লাইভ চালু করেছি। আমরা আশা করছি সারা দেশের মানুষ বা সারা পৃথিবীতে যেখানে আছেন বাংলা ভাষাভাষী মানুষ, তারা এই ইয়োগা দেখে উপকৃত হবেন এবং একই সঙ্গে তারা এই ইয়োগাটা চর্চা করতে পারবেন এবং তার মাধ্যমে নিজের সুন্দর, স্বাভাবিক এবং সুস্থ জীবন গড়ে তুলতে পারবেন। এদিকে স্ট্রেস ও মোবাইলে আসক্তি কমিয়ে বর্তমান জেনারেশনের জন্য ইয়োগা গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই প্রশিক্ষক। বিশেষ করে নাগরিক জীবনে আমাদের যারা ইয়াং জেনারেশন, তাদের দুটো জিনিস, একটা হচ্ছে তারা কোনো ঢাকার ছেলেমেয়েরা খেলার পরিবেশ পায় না, আর দ্বিতীয় কথা হচ্ছে যে মাঠ নেই, ঢাকায় কোনো মাঠ নেই, খেলার পরিবেশ নেই, ফলে বিকেলবেলায় তারা খেলতে বেরোয় না। এবং এখন যে আরেকটা সমস্যা হচ্ছে ভার্চুয়াল যে অ্যাডিকশান, মোবাইল, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে যুক্ত হয়ে পড়ছে, ফলে তাদের আর বাইরে যাওয়ার ইচ্ছাটাই তৈরি হয় না। আমাদের শৈশবে আমরা বাইরে যাওয়ার জন্য বিকেল হলে উন্মুখ হয়ে থাকতাম, খেলার মাঠে খেলা করার সুযোগ পেয়েছি। ঢাকার বাচ্চারা এই সুযোগ পাচ্ছে না, এটা একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে খাদ্যাভ্যাসে ফাস্টফুড যেভাবে আমাদেরকে আগ্রাসীভাবে ধরে ফেলেছে, পাশ্চাত্যের এই খাবারের প্রতি যে আসক্তি, সেটাও কিন্তু আমাদের ক্ষতির একটা কারণ এবং আমাদের ইয়াং জেনারেশন একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে। এছাড়াও পারিবারিকভাবে নিঃসঙ্গতার মধ্যে তাদের সময় কাটে।
কারো বাবা মা বাইরে থাকেন, চাকরি করেন, বা ভাই বোনের সংখ্যাও কম, একটা বা নিজে একা, এই ধরনের শিশুদের ক্ষেত্রে বা কিশোরদের ক্ষেত্রে তাদের স্বাস্থ্য ঝুঁকি এবং মানসিক ঝুঁকি দুটোই তৈরি হচ্ছে। সেই কারণেই তারা যদি শুধু যোগা বা ব্যায়াম না, খেলাধুলা খুব জরুরি তাদের জন্য। ব্যায়ামটা ধরেন তাদের বয়সে হয়তো ব্যায়ামটা খুব বেশি প্রয়োজন না, তবে যোগা করলে তারা সুস্থ থাকতে পারবে। তবে তাদের জন্য খেলার মাঠ যেমন দরকার, খেলাধুলা করাটা খুব জরুরি। এই কারণে মূলত আমাদের এই জেনারেশন, এবং দেখবেন যে এখন খুব অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে একটা মানুষ, এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এটা দীর্ঘদিন ধরে আমাদের স্বাস্থ্য সেক্টরে, স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে নৈরাজ্য তৈরি ছিল, এবং সেই কারণে এর কুফলটা এখন মানে মানুষের উপর পড়তে শুরু করেছে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসার জন্য আমাদের এই যে যোগা সেশন শুরু। আমরা আশা করব যে আমাদের যে লাইভ প্রোগ্রাম সেখানে সবাই যুক্ত হবে, এবং তার মাধ্যমে যতদূর সম্ভব তারা তাদের স্বাস্থ্যকে গড়ে তুলবে বা ধরে রাখবে। এই শহরে হাঁপাতে থাকা মানুষগুলোর লক্ষ্য যেন একটাই, ভেতর থেকে ভালো থাকা। আর তাই তো প্রতিদিন বসুন্ধরা কমিউনিটির এই ফ্রি যোগা সেশনে আসছেন সব বয়সী ও শ্রেণী পেশার মানুষ।